আমি তাকে চিনি, আই নো হিম। ভেরি সিম্পল ইংলিশ, রাইট? বাট তুমি যদি একটু অ্যাডভান্স লেভেলে বলতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু সাউন্ড বিট মোর নেটিভিশ, দেন ইউ ক্যান সে আই হ্যাপেন টু নো হিম। আবার তুমি যদি এটা বলতে চাও যে সে আমার ভালো বন্ধু বা সে আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এমনটা না বলে বলতে পারো শি হ্যাপেন্স টু বি মাই বেস্ট ফ্রেন্ড। লক্ষ্য করেছো এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, এ কারণে আমি হ্যাপেনের সাথে এস এনেছে, বিকজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। শি হ্যাপেন্স টু বি মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে সে আমার ভালো বন্ধু, সে আমার সবচাইতে ভালো বন্ধু। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এটা না বলে শি হ্যাপেন্স টু বি মাই বেস্ট ফ্রেন্ড এমনটা বলতে পারি। আবার হ্যাপেন্ড টু, এটার একটা ডিফারেন্ট ইউজ আছে। যেমন দৈবাতক্রমে বা হঠাৎ করে আনইনটেনশনালি কিছু করেছো বা হয়েছে, এই ক্ষেত্রেও আমরা হ্যাপেন্ড টু এর ব্যবহার করে এমনভাবে বলতে পারি আই হ্যাপেন টু মিট হিম ইন দ্য মার্কেট, মানে আমার তার সাথে দেখা হবার কথা ছিল না, বাট দৈবাতক্রমে দেখা হয়ে গিয়েছে। আই হ্যাপেন টু বি ড্রাইভিং অ্যারাউন্ড অ্যান্ড আই গট টু সি ইয়োর সেল ফর হাউস সাইন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাপেন টু আমরা কি করতে পারি। হ্যাপেন টু হলো দৈবাতক্রমে কিছু হয়ে যাওয়া, হয়ে গিয়েছিল আনইনটেনশনালি, এমন ক্ষেত্রে হ্যাপেন টু বলতে পারি। আবার আই হ্যাপেন টু নো হিম, আমি তাকে চিনি, এটার যদি পাস্ট টেন্স করো আই হ্যাপেন টু নো হিম, আমি তাকে চিনতাম, এমনও বলা যায়। আশা করি হ্যাপেন টু এর ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। টেক কেয়ার, বাই বাই।